এখন স্ক্রিনে যে দুটো গাছ দেখা যাচ্ছে, সাধারণের দৃষ্টিতে আসলে এই দুইটা গাছ, একটা হলো এখন দুইটা গাছের মধ্যে প্রজাতিগত ভিন্নতা আছে, গঠনগত পার্থক্য আছে এবং শ্রেণীগত অবস্থানের ক্ষেত্রেও এদের ব্যাপক পার্থক্য রয়েছে। আমরা যদি একটু কাছ থেকে গিয়ে যদি আমরা একটা একটা করে উদ্ভিদ পর্যবেক্ষণ করে থাকি, তাহলে আমরা দেখব এই যে এই কাণ্ডের মধ্যে এখানে এই যে আম গাছের কাণ্ডটি, এখানে কোনো পর্ব মধ্য পর্ব এমন কোনোটি নেই এবং একটা নির্দিষ্ট দূরত্ব মানে উচ্চতা অতিক্রমের পর সেখান থেকে বিভিন্ন ধরনের শাখা থেকে বিভিন্ন ধরনের প্রশাখা, এভাবে ছোট ছোট শাখা প্রশাখা এভাবে বিভিন্নভাবে বিন্যস্ত হয়েছে, অর্থাৎ শাখান্বিত একটা উদ্ভিদ। এখানে শাখান্বিত একটা উদ্ভিদ। আমরা এই যে আম গাছটার দিকে, এটা হলো একটা আম গাছ। এটি দেখলে বোঝা যায় যে কাণ্ডের মাটি থেকে যে কাণ্ডটি উৎপন্ন হয়েছে, সেই কাণ্ড থেকে একটা নির্দিষ্ট উচ্চতার পর এর কাণ্ডটি বিভিন্নভাবে শাখান্বিত হয়েছে, অনেক ছোট ছোট শাখায় বিভক্ত হয়েছে এবং সেখানে পাতাগুলো বিভিন্নভাবে অনেক প্রচুর পরিমাণে পাতা উৎপন্ন হয়েছে এগুলো। আর অপর দিকে যদি আমরা একটু দেখি, এই যে নারিকেল গাছ, এটি হলো নারিকেল গাছ। এই নারিকেল গাছের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে এই নারিকেল গাছের ক্ষেত্রে আমরা যদি দেখি যে এই নারিকেল গাছের এই যেখানে পর্ব মধ্য পর্ব এগুলো আছে, এর মধ্যে পর্ব আছে, পর্ব মধ্য পর্ব আছে, আম গাছে যেটা ছিল না। এটাও এমন একটি উদ্ভিদ যে আমরা আম গাছের ক্ষেত্রে যেমন শাখা প্রশাখায় বিভক্ত হতে দেখেছি, এর ক্ষেত্রে তেমনটি দেখা যায় না এবং এর পাতার গঠনটাও কিন্তু আম গাছের পাতার গঠন থেকে একটু আলাদা প্রকৃতির। এটা হলো ভিন্ন এক ধরনের উদ্ভিদ। এখন আমি যেটা বলবো যে এইটা হলো এই যে নারিকেল গাছ যেটা আছে, এটা হলো একবীজপত্রী উদ্ভিদ। এখন আর এই যে পাশে যে আম গাছটি দেখা যাচ্ছে, এটি হলো দ্বিবীজপত্রী উদ্ভিদ। এখন কিভাবে আমরা বুঝলাম যে এটা একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদ? একবীজপত্রী ও দ্বিবীজপত্রী বলতে আমরা বুঝে থাকি যে যেই বীজে একটি মাত্র বীজপত্র থাকে সেটা হলো একবীজপত্রী উদ্ভিদ। আমরা একটা নারকেল যদি ভাঙি, তাহলে এর ভিতরে আমরা একটি বীজ দেখতে পাই, সে কারণে একটি একবীজপত্রী উদ্ভিদ। একটা ধানের ভিতরে একটি মাত্র চাল থাকে, সেটা হলো ধানের বীজ, এটা একবীজপত্রী উদ্ভিদ। একটা সুপারির ভিতরে একটি মাত্র এই অংশ থাকে, একটা খেজুরের ভিতরে একটা বীজ থাকে, এটা হলো দুই ভাগে বিভক্ত করা যায় না, সেটা একবীজপত্রী উদ্ভিদ। আর বাদামের ক্ষেত্রে আমরা দেখেছি যে একটি বাদাম বীজকে দুই ভাগে ভাগ করা যায়, দুইটা বীজপত্র আছে, এগুলো হলো দ্বিবীজপত্রী উদ্ভিদ। আমের যখন আমরা কাঁচা আম খাই, কাঁচা আমের ভিতরের বীজটাকে আমরা দুই ভাগে বিভক্ত থাকতে দেখি, এটা হলো দ্বিবীজপত্রী উদ্ভিদ। এখন প্রশ্ন হলো যে এই সময়টাতে তো কোনো গাছে ফল নেই, কোনো গাছে ফুল নেই, বীজ দেখতে পাচ্ছি না, তাহলে কিভাবে বুঝবো যে কোনটা একবীজপত্রী উদ্ভিদ? আমি সহজেই কিছু বলি, উদাহরণ দিই যে পাশাপাশি দুইটা গাছ দেখলে দেখা যায় যে একটি শাখান্বিত, অর্থাৎ দ্বিবীজপত্রী উদ্ভিদগুলো শাখা প্রশাখা যুক্ত হয়, আর একবীজপত্রী উদ্ভিদ অশাখ হয়ে থাকে, এর শীর্ষভাগে পাতা উৎপন্ন হয়। শিলাবিন্যাস বলা হয়, এগুলো একবীজপত্রী উদ্ভিদ। কলা গাছ, এই যে কলা গাছের পাতা, এগুলো সমান্তরাল শিলাবিন্যাস, একবীজপত্রী উদ্ভিদ। এখানেও কাণ্ডটা শাখা প্রশাখায় বিভক্ত থাকে না। এছাড়াও এখানে সামনে সুপারি গাছ অনেক ধরনের দেখা যাচ্ছে, অনেকগুলো, এগুলো একবীজপত্রী উদ্ভিদ, এগুলো কোনো শাখা প্রশাখা এগুলো নেই। এগুলো একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। গুচ্ছমূল, যে গুচ্ছমূল বলে থাকি, এগুলো হলো গুচ্ছমূল। মূলগুলো সবগুলো মূল একই রকম, ভিন্নতা নাই, এটা হলো গুচ্ছমূল। একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য গুচ্ছমূল।
একটি বড় তাল গাছ দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে শাখা অনেক উঁচু লম্বা। এটা একবীজপত্রী উদ্ভিদ, কোনো শাখা প্রশাখা নেই। এখানে অনেক ধরনের গাছ, কলা গাছ, সুপারি গাছ, এগুলো হলো একবীজপত্রী উদ্ভিদ। শীতের কুয়াশার কারণে আসলে ঠিকমতো বোঝা যাচ্ছে না। এটি একটি খেজুর গাছ। আজকের আমাদের আলোচনার বিষয় ছিল একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদ। এই খেজুর গাছ এটি একটি একবীজপত্রী উদ্ভিদ। এখানে একটি দীর্ঘকাণ্ড বিশিষ্ট এবং শাখা প্রশাখাযুক্ত উদ্ভিদ দেখা যাচ্ছে। এটা আকাশী উদ্ভিদ। এখন শাখা প্রশাখাযুক্ত যেহেতু, তার মানে ফুল না থাকলেও আমরা ধরে নিব এবং নিশ্চিত ধরে নিব এটাই সপুষ্পক উদ্ভিদ বা দ্বিবীজপত্রী উদ্ভিদ। সামনে তাল গাছ, নারকেল গাছ, সুপারি গাছ, অনেক ধরনের গাছ দেখা যাচ্ছে। এগুলো হলো একবীজপত্রী উদ্ভিদ। অর্থাৎ আমরা জানলাম যে আমরা মূল, পাতার শিরাবিন্যাস কিংবা ফলের বীজপত্র না জানলেও আমরা বুঝতে পারবো যে কোনটা একবীজপত্রী এবং কোনটা দ্বিবীজপত্রী উদ্ভিদ। যে গাছগুলো অশাক হয়, দীর্ঘকাণ্ড বিশিষ্ট এবং অশাক, শীর্ষভাগে সর্পিল আকারে পাতা উৎপন্ন হয়, এগুলো হলো একবীজপত্রী উদ্ভিদ। এই যে এদিকটাতে এটা জলপাই গাছ, এটা কাঁঠাল গাছ, আম গাছ সহ ডালপালাযুক্ত যত উদ্ভিদ দেখা যাচ্ছে এগুলো হলো দ্বিবীজপত্রী উদ্ভিদ।